কিয়ামত যতই নিকটবর্তী হবে, দুনিয়ার লোভ লালসা মানুষের ততই বাড়তে থাকবে এবং আল্লাহ থেকে মানুষ ক্রমশ দূরে সরে যাবে। দুনিয়া অর্জন করাটাও ইবাদত। হালাল পন্থায় দুনিয়ার ধনসম্পদ অর্জন ও হালাল খাতে তা ব্যয় করা ইবাদত। আল্লাহর নৈকট্য অর্জন করার অন্যতম মাধ্যম এটি। পক্ষান্তরে হারাম পন্থায় দুনিয়া অর্জন বা হারাম খাতে তা ব্যয় করা জাহান্নামে পৌঁছারই অতি মন্দ পাথেয়। আমি বলছি না যে দুনিয়া পরিত্যাগ করতে হবে, বরং গুনাহ পরিত্যাগ করতে হবে। অবশ্য দুনিয়া পরিত্যাগ করতে পারাটা এক ধরনের ফজিলত, কিন্তু গুনাহ পরিত্যাগ করা তো ফরজ। সুতরাং ফজিলত অর্জন করার চেয়ে ফরজ আদায় করাই আমাদের জন্য অধিক জরুরি। দুনিয়াতে মানুষের কত কিছুরই প্রয়োজন, তবে এইসব কিছু থেকে তিনটি জিনিস, অন্ন, বস্ত্র ও বাসস্থানের প্রয়োজন পূরণই মানুষের জন্য যথেষ্ট। এগুলো তাদেরও অবশ্য প্রয়োজন রয়েছে যারা আল্লাহর পথে চলে। তবে আল্লাহ নির্দেশিত পন্থায় কেবল এইসব অর্জন করতে হবে। লোভ লালসায় পড়ে কেউ যখন প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সম্পদ অর্জন করে বা আল্লাহ নির্দেশিত পন্থার প্রতি তোয়াক্কা না করে ভিন্ন কোনো পন্থায় অর্জন করে, তখন সেটা অবশ্যই নিন্দনীয়। এক্ষেত্রে লোভ লালসাকে প্রশ্রয় দিলেই সমস্যা, কেননা লোভের কারণে মানুষকে কষ্টের সম্মুখীন হতে হয়, যা চূড়ান্ত পরিণাম কল্যাণকর হওয়ার ক্ষেত্রেও অন্তরায়। এতে তো মূল লক্ষ্য উদ্দেশ্যই ব্যাহত হয়। দুনিয়াতে অতিরিক্ত পরিমাণ গ্রহণ করা যেমন উচিত নয়, তেমনি প্রয়োজনীয় বস্তু অর্জনের সংকীর্ণতা দেখানো উচিত নয়। কেননা প্রয়োজনীয় বস্তু সঙ্গে থাকলেই তো জীবনের এই সফরে মুসাফির তার বাহন নিয়ে পথ চলতে পারবে। প্রকৃতপক্ষে মধ্যম পন্থা অবলম্বনই সঠিক ও যথার্থ। মধ্যম পন্থার স্বরূপ হলো, যে পরিমাণ সম্পদ দুনিয়ার এ সফরে কারো প্রয়োজন পড়বে, ঠিক সেই পরিমাণই সে অর্জন করবে। এমনিভাবে অন্তরে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে তাও অর্জন করা উচিত। এটি অবশ্য অন্তরের জন্য সহায়ক, কেননা অন্তরেরও কিছু চাওয়া পাওয়া রয়েছে। প্রয়োজন অনুযায়ী তার ইচ্ছা পূরণ করাও জরুরি। দুনিয়া ও আখেরাত অন্তরে দাঁড়িপাল্লার দুই পাল্লার ন্যায়। এর একটিকে প্রাধান্য দিলে অপরটি অবশ্যই হালকা হয়ে যাবে।